আপনি বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা বসবাস করছি? পুলিশ 4 ঘন্টা কারোর ফোন ধরেনি, এর জন্য দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি। শিলিগুড়িতে তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামসেরগঞ্জের ঘটনার সঙ্গে তিনি বলেন, মহামান্য প্রধান বিচারপতি ছুটির দিনে কলকাতা হাইকোর্ট খুলিয়েছিলেন। অনারেবল জাস্টিস সৌমেন সেন সহ 2 জন জাজের বেঞ্চ তৈরি করে দিয়েছিলেন এবং অ্যাপ্লিকেন্টটা হচ্ছে এলওপি ওয়েস্ট বেঙ্গল। আমি ধুলিয়ান শামসেরগঞ্জের হিন্দুদের বাঁচানোর জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছিল এবং হাইকোর্টের যে 3 ম্যান কমিটি করে দিয়েছিলেন সিট, তাদের রিপোর্টে পরিষ্কার যে সমস্ত অবজারভেশন নয় সত্য উঠে এসেছে। ইটস এ ভেরি অ্যালার্মিং ফর ওয়েস্ট বেঙ্গল। পুলিশ 4 ঘন্টা ধরে পীড়িতদের ফোন ধরেনি। আপনি বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা বসবাস করছি? পুলিশ 4 ঘন্টা কারোর ফোন ধরেনি। তৃণমূলের নেতা মেহবুব আলম এবং এমএলএর লিডারশিপে দাঙ্গা সংগঠিত হয়েছে, এই দুটো সেন্টেন্স এনাফ। বাকিটা বুঝতে পারবেন। যা যা করার করব আমরা, এবং আমরা উচ্চতর আদালতেও অলরেডি ভিকটিমরা গেছেন। আমরা আশা করছি সুপ্রিম কোর্টের ভ্যাকেশন টাইমে তারা শুনবেন। যারা ভিকটিম পরিবার তারা গেছেন। যে রিপোর্টটা সামনে এসেছে এবং লাস্ট যে 15 মে অনারেবল জাস্টিস দ্বয়ের যে অর্ডার, তাতে পশ্চিমবাংলায় পুলিশ বলে কোনো বস্তু নেই প্রমাণ হয়েছে। মানুষ অত্যাচারিত হলে কাকে ফোন করে? পুলিশকে। আগুন লাগলে ফায়ার ব্রিগেডকে। 4 ঘন্টা পুলিশ ফোন ধরেনি। বিএসএফ যদি না থাকতো, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যদি না থাকতো, ওখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস নয়, শত শত হিন্দুর দেহ পাওয়া যেত। আমি নিজে এলাকা ঘুরেছি, বাড়িগুলোতে একটা সাধারণ পোশাক, নুন রাখার বাটি পর্যন্ত রাখেনি। সম্পূর্ণ ধূলিসাৎ করেছে, আগুন লাগিয়েছে। এর জন্য দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি। তিনি তার ভোট ব্যাংকের রাজনীতির জন্য পশ্চিমবাংলায় হিন্দুদের এই দুরবস্থা করেছে। ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ।